কালে তালে তালে বড়াইয়ের কালে কালে মারো তালে তালে কওমের দালালেরা সাবধান কোনদিন তো কোন মুসলমানের সন্তানরা মিছিল দেয় নাই হিন্দু খ্রিস্টানদের দুই গালে জুতা মারো তালে তালে। সেই মুসলমানের দেশে চট্টগ্রাম শহরের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমিতি করে আমার মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, চরমনার দুই গালে জুতা মারো তালে তালে। এত বড় দুঃসাহস তারা কোথায় পায়? এই জাতি দেখতে চায় এই মুসলমানের দেশে সরকার মুসলমান, নেতৃস্থানীয় লোকেরা মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দেশে কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দুঃসাহস করে এই দেশে বসবাস করার মতো যোগ্যতা তাদের থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা জোরে বলে? এই সমস্ত কুলাঙ্গারদের লেজ এখনই টেনে ধরার সময়। যদি সময় চলে যায় তাহলে এদেরকে আর থামানো যাবে না। প্রয়োজনে বিপ্লব ঘটবে, আরেকটি বিপ্লব, আবার প্রয়োজনে দেশে রক্ত বইবে ইসলামের জন্য, স্বাধীনতার জন্য। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? যেই যুগে ইব্রাহিম থাকে ওই যুগে নমরুদও ছিল, যেই যুগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওই যুগে আবু জাহেল উতবাও ছিল। আবার যেই জামানায় জুনায়েদ বাবুনগরী, চরমনার পীর সাহেব মামুনুল হক সাহেব হুজুর থাকে ওই জামানায় কিছু মুরগি চোরারা থাকবে, এটা স্বাভাবিক। কিছু নাস্তিকরা থাকবে, এটাই স্বাভাবিক। তারা যদি না থাকে আমাদের ইমানের যে আগুন আছে এটা তো বাড়বে না। তারা আমাদের ইমানের আগুনের উপরে পানি ঢালে, যার কারণেই আমাদের ইমান দিন দিন প্রজ্বলিত হয়। ঠিক কিনা জোরে বল? এ কারণে রসুলের উপরে যত বিশ্বের বেঈমানেরা যদি একসঙ্গে আওয়াজ দিয়ে কটূক্তি করে, আমাদের বিশ্বের মুসলমান দরকার নাই। আমরা বদরের যুদ্ধের সাহাবা একরামদের মতো গুটি কয়েক ইমানদার মুসলমান রসুলের উম্মতেরা বাংলার জমিন এই হোসেনপুর থেকে আওয়াজ করব, আমাদের আওয়াজ তাদের মস্তক পর্যন্ত কাঁপিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? আমাদের আওয়াজ তাদের মস্তক কাঁপিয়ে দেওয়ার মতো সামর্থ্য, আমাদের আওয়াজ তাদের মস্তক পর্যন্ত যাওয়ার হিম্মত এই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন দিয়েছে, যেই সময়টা আগে ছিল না, এখন হয়েছে। এতদিন তোমরা আওয়াজ দিতে পারো নাই, এতদিন তোমরা হিম্মত করতে পারো নাই, সুতরাং আমি তোমাদেরকে সুযোগ করে দিলাম, এই সুযোগের সদ্ব্যবহার করো। সুযোগ এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সিরাতের আলোচনা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি মহাব্বত প্রকাশ করা। আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা আজীবন চেষ্টা করেছে আমাদের রাসূলের বিরুদ্ধে বলার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে দিয়েছেন, আপনাদের এলাকায় যেমন আজকে মাহফিলের জন্য যেই বড় ভাইয়েরা এখানে সহযোগিতা করেছে, তারা যদি সাহস না জোগাইতো ছোটরা করতে পারতো না। তারা বলেছে কি যে তোমরা আগাও, আমরা আছি। এই আছি এতটুকুই হলো বা ছোটদের জন্য অনেক বড় সাহস। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কেউ সাপোর্টওয়ালা লোক থাকে, আপনি কাজ করে শান্তি পাবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ডিস্টার্ব করেছে ইহুদি খ্রিস্টানেরা। এই জন্য রাসূল জীবিত অবস্থায় বলেছিলেন আবু বকরকে, আবু বকর, আমি জীবিত থেকে পারি নাই ইহুদি নাসারাদেরকে মক্কার বাহিরে পাঠানোর জন্য, আরব থেকে বিতাড়িত করতে পারি নাই, সুতরাং আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আবু বকর, ওমর, তোমরা মাথায় রাখবা
আমি যেই কাজটা সম্পূর্ণ করতে পারিনি ওই কাজটা যেন তোমরা সম্পূর্ণ করতে পারো। তার মানে আরব দেশে কোনো প্রকার ইহুদি নাসারা থাকতে পারবে না, এটা আমি রসুলের আদেশ, আমি না পারলে তোমরা করবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হলেন, আল্লাহর হাবিবের পরে সমস্ত সাহাবা একরামদের ইসলামের নেতৃত্ব দান করলো সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনিও আসলেন, উনার জামানায় উনি পারেন নাই, সমস্ত প্রকার ইহুদি নাসরাদেরকে বের করবে এটা পারেন নাই। এখন আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এখন নেতা ওমর ফারুক, আর ওমর ফারুকের ব্যাপারে তো এমন একটা কথা যে উনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান হাঁটতেও ভয় পাইত। সুবহানাল্লাহ। উনারা যেই রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় দিয়ে শয়তান যেতে ভয় পাইতো, আর আমরা যে রাস্তায় হাঁটি শয়তান ওই রাস্তায় ফুলের মালা বিছায় দেয় যে তোরই তো আমার দরকার। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সাথে শয়তানের এতটুকু তাল্লুক। হযরত ওমর ফারুক আসলেন, এসে বলতেছেন আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। গোটা আরবে কোনো প্রকার ইহুদি নাসারা থাকতে পারবে না, কারণ ওরা যত ভালো হোক, উপর দিয়ে যত ভালো কিছু দেখাক না কেন, জীবনেও ম্যাক্রো ট্রাম্প আর এখন বর্তমানে যে আসছে এরা কোনোদিন ইসলামের বন্ধু ছিল না, থাকবেও না। চিরন্তন দুশমন ইহুদি নাসারা ইসলামের। যদিও খানিক সময় মনে হয় যে এরা মনে হয় ভালো কাজ করতেছে, এরা আমাদের বন্ধু, আমাদের পক্ষে কথা বলে না, বুঝতে হবে এটার ভিতরেও তাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে। ঠিক কিনা জোরে বলে? ইহুদি নাসারা কখনো আমাদের বন্ধু না, হতেও পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার, হিন্দু, খ্রিস্টান, নাসারা, বেঈমান এদেরকে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কেন? এরা বন্ধু না, এরা শত্রু। শত্রু কোনোদিন বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। যার কারণে এই দেশে আমরা এতগুলো মুসলমানের দেশ, এতগুলো মুসলমান এই জায়গায় বসবাস করি, কোনদিন তো কোনো মন্দিরে মুসলমানের সন্তানরা হামলা করে নাই, কোনদিন তো কোনো মুসলমানের সন্তানরা মিছিল দেয় নাই। হিন্দু খ্রিস্টানদের দুই গালে জুতা মারো তালে তালে। সেই মুসলমানের দেশে চট্টগ্রাম শহরের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমিতি করে আমার মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়া বলে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, চরমনার দুই গালে জুতা মারো তালে তালে। এত বড় দুঃসাহস তারা কোথায় পায়? এই জাতি দেখতে চায় এই মুসলমানের দেশে সরকার মুসলমান, নেতৃস্থানীয় লোকেরা মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দেশে কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দুঃসাহস করে এই দেশে বসবাস করার মতো যোগ্যতা তাদের থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, ইহুদি এতদিন ছিল, আছে, থাকবে, এটা আমাদের কোনো আপত্তি নাই। তবে তারা যদি আমাদেরকে খেপায় আমরাও স্লোগান দিতে দেরি করব না, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলে? তারা আমাদের বন্ধু নয়, তারা চিরন্তন শত্রু। কিন্তু শত্রু আছো তোমরা, তোমাদের মতো থাকো। আমরা কোনোদিন এটা বলি নাই হিন্দুদের দুই গেলে জুতা মারো তালে তালে। বরং আমাদের দেশে প্রশাসন, মুসলিম প্রশাসনেরা পূজার সময় যায় তাদেরকে পাহারা দিয়া তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। এটা আমাদের মুসলমানের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। মারামারি, জঙ্গিবাদী কয়, জঙ্গিবাদী কি, জঙ্গিবাদী বন্ধ করতে তারা জেগেছে, স্লোগান দিচ্ছে। মৌলবাদী বন্ধ করতে তারা স্লোগান দিচ্ছে। মৌলবাদ কারা? জঙ্গিবাদ কারা? যারা মানুষকে ঘরে ঘরে মারতে চায় তারাই তো আসল জঙ্গিবাদ। ঠিক কিনা? আমরা তো জঙ্গিবাদের পক্ষে কখনোই কথা বলি নাই। কোনোদিন দেখেছেন মাহফিলে এসে কথা বলতে? কোনোদিনই বলি নাই। অথচ তারা বলতেছে, আবার তারাই আমাদেরকে বলতেছে জঙ্গিবাদ। এতগুলা মুসলমান আমরা তাকায় তাকায় দেখতেছি, তাদের স্লোগান যদি হয় এটা যে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, তাদের স্লোগান যদি এটা হয়, তাদের স্লোগান যদি এটা হয় চরমনায়ের দুই গালে জুতা মারো তালে তালে, তাদের স্লোগান যদি এটা হয় কওমির দালালেরা হুঁশিয়ার সাবধান, তাহলে আমাদের স্লোগান হবে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ঠিক কিনা জোরে বলে? আমাদের স্লোগান হবে আল সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমাদের স্লোগান হবে জিহাদ 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 চাই, জিহাদ করে
আমাদের স্লোগান, তোমরা যদি আমাদেরকে খেপাও আমরাও কিন্তু আমাদের দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব কি? যখন মুসলমানদের উপর আঘাত আসবে তখন মুসলমান সেটা প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব। আমরা তোমাদেরকে আঘাত করার জন্য আমাদের দরকার নাই, প্রতিবাদ করলেই তোমাদের এই বাংলার জমিনে আর থাকার মতো কোনো জায়গা হবে না, ভেসে চলে যাবে, ঠিক কিনা? এত পরিমাণ মুসলমানের দেশে গুটি কয়েক বেঈমানগুলো সাহস কিভাবে পায়? এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমাদের দেশের হেফাজতের দুই গালে এই স্লোগান দেওয়ার সাথে সাথে আমাদের মাননীয় সরকারের বিপক্ষেও স্লোগান দেওয়া অটোমেটিক চলে গেছে। কারণ আমরা সরকারের সাপোর্টেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পল্টন ময়দানে আলোচনা করেছি, মিছিল করেছি, এটা সরকারের অনুমতি নিয়েই করেছে, ঠিক কিনা? তার মানে হেফাজতকে গালি দেওয়া, মুসলমানকে গালি দেওয়া মানে আমার দেশের একজন মুসলিম সরকারকে গালি দেওয়া, ঠিক কিনা করে বলেন? এই জন্য আমরা চাই, আবেদন জানাই, এই সমস্ত কুলাঙ্গারদের লেজ এখনই টেনে ধরার সময়। যদি সময় চলে যায় তাহলে এদেরকে আর থামানো যাবে না। প্রয়োজনে বিপ্লব ঘটবে, আরেকটি বিপ্লব, আবার প্রয়োজনে দেশে রক্ত বইবে ইসলামের জন্য, স্বাধীনতার জন্য, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন, ঠিক কিনা? বিপ্লব চাই না, চাই না। কিসের বিপ্লব? ইসলামের বিপ্লব। যারা বলেন কিসের বিপ্লব? ইসলামের বিপ্লব। যদি ইসলামের বিপ্লবের জন্য আপনাদেরকে ডাকা হয়, পারবেন ইনশাল্লাহ? এতটুকু হিম্মত আছে তো ইনশাল্লাহ? আল্লাহ হিম্মতকে কবুল করুক, বলেন আমিন। এগুলো আমাদের ইমানি দায়িত্ব থেকে বলা, এগুলো আমাদের ইমানি দায়িত্ব থেকে বলা। সেই ঢাকায়ও শাহবাগে বাঁশের লাঠি তৈরি করো, মৌলবাদী দূর করো, এরকম করে স্লোগান দিচ্ছে তারাও। তো এই সাহসগুলো কোথায় পায়? আমাদের দেশের সরকার মুসলমান থাকতে, প্রশাসন মুসলমান থাকতে এখনো তারা কিভাবে সাহস পায় দেশে? যেন আমরা আবেদন জানাই, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচার করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। এইটারও একটা হিম্মত দরকার। এই হিম্মত যেন আল্লাহ পাক সরকার প্রধানদেরকে দিয়ে দেয়, বলেন আমিন।